আজ রথযাত্রা, আজ মাসির বাড়ি যাওয়ার দিন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা কিন্তু একেবারে তৈরি। গতকাল দিনভর বৃষ্টি হয়েছে, আজ সকাল থেকেও ঝেঁপে বৃষ্টি নেমেছে। কাতারে কাতারে ভক্তদের ঢল প্রতিবারের মতো। ରଥକୁ ଆଗ ମଣ୍ଡପରେ ରହିଛନ୍ତି ସେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ମହାପ୍ରଭୁଙ୍କର ଦିବ୍ୟ ଆୟୁଧ ବସ୍ତ୍ର। সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, প্রত্যেকবারের মতো এবারও কাতারে কাতারে ভক্তরা যাচ্ছেন, তবে এবার ছাতা মাথায় দিয়ে সকাল সকাল দেখা যাচ্ছে তাদের। আবহাওয়াই বা কেমন, আর এখনো পর্যন্ত প্রস্তুতি বা কতটা? দেখো, কালকে রাতে প্রবল বৃষ্টি হয়েছে, আজ সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমরা যখন রয়েছি পহণ্ডি এখনো শুরু হয়নি। তোমাকে দেখিয়ে দেব, এই 3 রথ দাঁড়িয়ে রয়েছে। এদিকে হচ্ছে লাল আর হলুদ রঙের যে রথ আমরা দেখতে পাচ্ছি, জগন্নাথ দেবের রথ। তার মাঝখানে রয়েছে লাল আর কালো রঙের যে রথটি রয়েছে সেটি দেবী সুভদ্রার রথ, এবং লাল আর সবুজ রঙের কাপড়ে যে রথটি রয়েছে সেটি হচ্ছে বলভদ্রের রথ। 3টি রথই কালকে আজ্ঞামালা পাওয়ার পরে 3টি রথই হচ্ছে শ্রীমন্দিরের সামনে একদম চলে এসছে, এবং শ্রীমন্দির তোমাকে দেখিয়ে দেব যে রথ তো প্রস্তুত, কিন্তু শ্রীমন্দির কি সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখো, দ্বারলক্ষ্মী রয়েছে সামনে, দ্বারলক্ষ্মী সেই সমস্ত জায়গাগুলো কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। সিংহদুয়ার, এবং সেই সিংহদুয়ারকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। এবং পহণ্ডি শুরু হবে খানিকক্ষণ বাদে 9টায়। আমরা যেরকম জানি পহণ্ডির নির্দিষ্ট সময় রয়েছে, তো পহণ্ডি যারা করবেন তারাও ইতিমধ্যে আসতে শুরু করেছেন। তাদের সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা পহণ্ডি করবেন, অর্থাৎ তারা কিন্তু যারা রয়েছেন এরা হচ্ছেন পহণ্ডি করবেন, এবং এরা সবাই নিয়ে আসবেন জগन्नाथ, बलभद्र এবং সুভদ্রাকে তারা নিয়ে আসবেন। थोड़ा आपसे जानने का कोशिश करेंगे कि कितने बजे पहंडी चालू हो जाएगा? अंदर का जो नीति है, नीति जब खत्म होगा तो पहंडी चालू होगा। पहले रथ प्रतिष्ठा होगा, रथ प्रतिष्ठा होने के बाद में उधर मंगल आरती होगा, मंगल आरती होने के बाद में ये होगा, पहंडी स्टार्ट होगा।